ওয়ায়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ তাআলা জানেন আপনি আমি কোথায় আছি, কখন কি করি, কখন কি লাগবে। চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হলেন রাজ্জাক। চাওয়ার আগে যিনি পাওয়াকে পরিপূর্ণতার নিয়ামত দান করেন তিনি হলেন রাজ্জাক। ওয়ায়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা। কখন কোন মাখলুকের কোথায় কি লাগবে যিনি সব ফয়সালা করে দেন তিনি কে? জোরে বলেন তিনি কে? কুল্লুম ফি কিতাবিন মুবিন। এগুলো সব আল্লাহ তাআলা লৌহে মাহফুজে স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ করে রাখছেন। আমরা যখন মায়ের পেটে আসছি, মায়ের পেটে 40 অর্থাৎ 340 120 দিনের আগে আমাদের এই দেহে রূহ আসে না। বাবার নাপাক বীর্য থেকে একটা জমাট বাঁধা রক্ত হয়, এরপরে সেখান থেকে মাংসপিণ্ড হয়, এরপরে পরবর্তী 340 সে মাংসে আল্লাহ তাআলা হাড় দেন। 120 দিন যাওয়ার পরে আল্লাহ তাআলা সেই মাংস পিণ্ডের ভিতরে আল্লাহ তাআলা রূহ দিয়া দেন। সুবহানাল্লাহ। 120 দিন হওয়ার আগে আপনার আমলনামায় রিজিক আসে না। যেই মাত্র আপনার দেহের ভিতরে রূহ ফুৎকার দিয়ে দেওয়া হয়, রূহ দেওয়ার আগে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠান। ফেরেশতা এসে আপনার রিজিককে নির্ধারণ করেন। আপনি মায়ের পেটে কতদিন থাকবেন, কত সেকেন্ড থাকবেন, কত মিনিট থাকবেন, কত ঘন্টা থাকবেন, কত মাস থাকবেন। এরপরে মায়ের পেট থেকে যেদিন দুনিয়াতে আসবেন, আসার পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি কত লিটার পানি পান করবেন, কত টন খাদ্য গ্রহণ করবেন, কি পরিমাণ শস্য দানা আপনি গ্রহণ করবেন, এগুলো সব একজন ফেরেশতা লিখে দিয়ে যায়। এরপরে আরেকজন ফেরেশতা এসে আপনার আমার মায়ের পেটের ভিতরে রূহ ফুৎকার দিয়ে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কেমন রিজিকের মালিক। বলে আল্লাহ এমন একজন রিজিকের মালিক যেই মাখলুকের যখন যা প্রয়োজন তখন তিনি সব ব্যবস্থা করে দেন। চাইলেও যিনি দেন, না চাইলেও তিনি দেন। সব কিছু আমি ম্যানেজ করেছি, এরপরও পাই না। আবার সব কিছু ম্যানেজ কোনো কিছুই করি না, এরপরে চাওয়ার আগেই যিনি দিয়ে দেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ পৃথিবীতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু সে খাবে, যা কিছু সে পান করবে, যা কিছু সে পরিহার করবে, যা কিছু সে বর্জন করবে, যা কিছু সে পরিত্যাগ করবে, এই সব কিছু আল্লাহ তাআলা বান্দার কপালে লিখে দেন। এজন্য হাদিসে আসছে, মানুষ যখন মৃত্যুবরণ করে, মালাকুল মউত যখন তার কাছে আসবে, আসার আগে একজন ফেরেশতা তার কাছে আসে। ওই ফেরেশতা, যে ফেরেশতা তার মায়ের পেটের ভিতরে আসছিল, তার রিজিকটা লিখছিল। আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা আছে, এর মধ্যে প্রধান 4 জন ফেরেশতা, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন ফেরেশতা হচ্ছে সমস্ত ফেরেশতাদের লিডার এবং সমস্ত ফেরেশতাদের প্রধান। ঠিক কিনা? মানুষের রিজিক যে ফেরেশতার হাতে, যে ফেরেশতা বন্টন করেন আল্লাহর পক্ষ থেকে, সেই ফেরেশতার নাম হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি রিজিকের পাশাপাশি আসমান থেকে বৃষ্টি এবং রৌদ্রের একটা ফয়সালা করেন। আসমান থেকে যিনি বৃষ্টি বর্ষণ করেন যে আল্লাহর পক্ষ থেকে, সেই ফেরেশতার নাম কি ভাই জোরা বলেন? হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার মৃত্যুর আগে একবার আপনার কাছে আসে। মালাকুল মউত আপনার কাছে আসার আগে একবার আসে। আপনার রিজিক যখন ফুরিয়ে যায়, আপনার দানা পানি যখন শেষ হয়ে যায়, এক ডুব পানিও আপনার গলা দিয়ে নামে না, এমন সময় মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে এসে বলে, আল্লাহর বান্দা শোনো শোনো, তোমার সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। তুমি মায়ের পেট থেকে
পড়ার পর থেকে আজ অবধি পর্যন্ত যখন তোমার যা কিছু প্রয়োজন ছিল সব আমি তোমার সামনে রেডি করে দিছি। শস্য দানা থেকে শুরু করে, খাদ্য খাবার থেকে শুরু করে, পানি থেকে শুরু করে যা কিছু আল্লাহর দুনিয়ায় ছিল প্রত্যেকটা পরতে পরতে যেখানে আমি তোমার নাম দেখেছি তামাম পৃথিবী থেকে সংগ্রহ করে করে আমি তোমার সামনে এনে দিয়েছি। তবে আজকে আমি তামাম পৃথিবী খুঁজলাম, প্রত্যেকটা গাছের ডালে ডালে তালাশ করলাম, প্রত্যেকটা ডালের পাতায় পাতায় তালাশ করলাম, প্রত্যেকটা শস্য দানায় দানায় গিয়ে খুঁজলাম, প্রত্যেক ফোঁটা পানিতে তালাশ করলাম। আমি কোথাও তোমার নাম খুঁজে পাই নাই। শস্য দানায় তোমার নাম নাই, এক ফোঁটা পানিতে তোমার নাম নাই, কোনো ফলের ভিতরে তোমার নাম নাই, কোনো গাছের ডালে তোমার নাম নাই, কোনো ডালের পাতায় তোমার নাম নাই। আমার বুঝতে বাকি নাই তোমার রিজিক শেষ, তোমার জীবন শেষ, এখনই তোমার কাছে মালাকুল মউত চলে আসবে। তবে তোমার সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল, বড় মায়া লাগে, বড় আফসোস লাগে। এই দুনিয়ায় তুমি যতদিন ছিল তোমার সাথে আমার একটা মিল মোহাব্বত ছিল। 3 বেলা তোমার সামনে আমি খাবার পরিবেশন করেছি, দস্তরখানায় তোমার প্লেটে আমি খাবার দিয়েছি। তবে আজকে আমি তামাম পৃথিবী তালাশ করে কোথাও তোমার জন্য আমি এক ফুটা রিজিক পাই নাই। এই জন্য দেখবেন মুমূর্ষ রোগী যারা পানি 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 বলে চিৎকার করে, পানি যখন দেন দেখবেন পানি নিচে দিয়ে নামে না, বমি করে অক করে ফালাই দেয়, ঠিক না? তার রিজিক নাই, রিজিক শেষ। এক লুকমা খাদ্য তার মুখ দিয়ে যায় না, এক লুকমা খাদ্য তার মুখ দিয়ে যায় না, এক ফুটা পানি তার মুখ দিয়ে যায় না, কারণ আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে দিয়েছেন। রিজিক যে পরিমাণ ছিল রিজিক শেষ। এজন্য অনেক সময় দেখা যায় মুমূর্ষ অবস্থা মানুষ পানির অভাবে ছটফট ছটফট করতে মারা যায়, এক ফুটা পানি সে পান করতে পারে, ঠিক কিনা? কারণ এই রিজিকের মালিক কে? আল্লাহ। আর এই রিজিক আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করেন। দুনিয়ার মানুষের হাতে আল্লাহ এই রিজিক দেন নাই, দুনিয়ার মানুষের হাতে আল্লাহ তাআলা এই রিজিক দেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, মসজিদে নববীতে একটা কাফেলা আসছে সিরিয়া থেকে। কোথায় থেকে? কয়েকজন একটা কাফেলা আসছে সিরিয়া থেকে, মুসলিম কাফেলা। আসার পরে কাফেলাদের খাবার ছিল না, তো কাফেলার কয়েকজন পরামর্শ করল, পরামর্শ করে একজনকে বলল আমাদের মধ্য থেকে একজনকে পাঠাও নবীজির দরবারে, গিয়ে দেখো নবীজির দরবারে কোনো খাদ্য আছে কিনা, কোনো রুটি আছে কিনা, গোশতের বুনা আছে কিনা, যদি থাকে গিয়ে বলো আমরা সুদূর সিরিয়া থেকে একটা কাফেলা আসছি, আমাদের খাদ্যের অভাব, খাদ্যের প্রয়োজন, আমরা ক্ষুধার্ত হয়ে বসে আছি, যদি নবীজি আমাদের জন্য কিছু খাবার পাঠায় তা আমরা এই খাদ্যগুলো গ্রহণ করে আমরা নবীজির দরবারে যাব। একজন সাহাবী মসজিদ নববীতে গেছে, গিয়ে দেখে এশার নামাজ চলে। কোন নামাজ চলে? নামাজের ইমামতি কে করতেছেন? জোরা বলেন, এটাকে বুঝতে বাকি আছে? মসজিদ নববীর সর্বশ্রেষ্ঠ মসজিদ, এই মসজিদের ইমামকে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবীকে পিছনে নামাজে শরীক হয়েছে, নবীজির পিছনে শরীক হয়েছে। নবীজি সূরা ফাতিহা শেষ করে পড়া শুরু করছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। সুবহানাল্লাহ পড়ে। এই সাহাবী যখন এই আয়াত পড়ছে, আরবি ভাষা তো বুঝে, আপনারা হয়তো বুঝেন না আমার আয়াতের অর্থটা, বুঝছেন না, ঠিক না? আল্লাহ বলছেন যে তামাম পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীকে রিজিকের জিম্মাদার আমি আল্লাহ আমার হাতে তুলে নিই নি। সাহাবী মনে মনে ভাবতেছে রিজিকের মালিক তো আল্লাহ, নবীর কাছে কেন চামু? আল্লাহ তো কোরআনে বলছে যে আল্লাহ রিজিক পাঠাই দিব, তাও নবীজির মুখ থেকে আমি শুনছি, বরকতময় জবান না? নবীজির মুখ থেকে বের হয়েছে, আমিও নবীজির দরবারে আসছি। সাহাবী নামাজটা পড়ে সালামটা শেষ করে কাফেলায় চলে গেছে, নবীজির কাছে কোনো কিছু চাই নাই। এই কাফেলা যখন, এই লোক যখন কাফেলায় গেছে, যাওয়ার পরে বলতেছে নবীজি কি বলছে, নবীজি কি বলছে। তো উনি কাফেলাদেরকে শোনাই দিছে যে নবীজির কাছে গেছিলাম, নবীজি আমারে কোরআনের সূরাতুল হুদের 6 নম্বর আয়াত পড়ে শোনাই দিছে
যে টেনশনের কোনো কারণ নাই, নিরাশ হইও না, চিন্তিত হইও না, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন তোমার রিজিক আমার আল্লাহ পৌঁছাই দিবে। এজন্য আমি চলে আসছি, রিজিক আল্লাহ পাঠাইবেন। ঠিকই কিছুক্ষণ পরে দস্তরখানা ভর্তি খাবার গেছে তাদের সামনে। এই খাবারটা যাওয়ার পরে সবাই পেট ভরে খাবার খেয়েছে। খাবার খাওয়ার পরে কিছু খাবার বেশি হয়েছে, কিছু রুটি আর গোশত বেশি হয়েছে। তো কাফেলার যিনি প্রধান ছিলেন তিনি বলতেছেন, যেহেতু খাবারগুলো বেশি হয়েছে নষ্ট করে লাভ নাই, তো অবশিষ্ট খাবারগুলো নবীজি দরবারে পাঠাই দিই। পাঠাই দিলে যদি ওখানে কেউ ক্ষুধার্ত থাকে এই খাবারটা তারা খেয়ে নেবে। সুবহানাল্লাহ পড়বেন। এই খাবারটা তারা খেয়ে নেবে। তো আরেকজনকে দিয়ে এই খাবারটা নবীজি দরবারে পাঠাই দিছে। নবীজি তো অবাক হয়ে গেছেন, খাবার কই থেকে আসলো? বলে, ইয়া রাসূল, আপনি খাবার পাঠাইছেন কিছুক্ষণ আগে, এই খাবারগুলো আমরা খাওয়ার পরে বেশি হয়েছে। তো নবীজি বুঝছেন বিষয়টা। নবীজি বললেন, খাবার নিতে আসছিল কে? তারে ডাকো। তো তারে ডাকা হয়েছে, সে আসছে। আসার পরে বলতেছে, তুমি কি খাবারের জন্য আসছিলা? বলে, ইয়া রাসূল, আমি খাবারের জন্য আসছি। আসার পরে দেখি আপনি আশার নামাজে দাঁড়াই গেছেন, আপনি এই আয়াতটা পড়তেছেন। তো আমার পরিপূর্ণ ইয়াকিন আর বিশ্বাস হয়েছে এই আয়াতের উপর যে রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ কোন নবীর হাতে ক্ষমতা দেন নাই, কোন মাখলুকের হাতে আল্লাহ ক্ষমতা দেন নাই। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আমি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকি, আমার আল্লাহ আমাকে না খাওয়াই রাখবেন না। আমি এই সবক নিয়ে আপনার থেকে এই আয়াত নিয়ে আমি আমার কাফেলায় ফিরে গেছি। ঠিকই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ খাবার প্রস্তুত করে দিয়েছে। এবার নবীজি বললেন, শোনো শোনো, এই কথাটা তুমি তোমার সাহাবীদেরকে, আমার সাহাবীদেরকে শোনাই দাও। এই কথাটা আমার সাহাবীদেরকে শোনাই দাও। এরপরে এই সাহাবী দাঁড়াইয়া এই কথাটা সমস্ত সাহাবীদেরকে শোনাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে ভাই, এই ঘোষণা দ্বারা কি বুঝলাম? রিজিকের মালিক কে? আল্লাহ। দেখেন, অবশিষ্ট খাবার এটা নবীজি দরবারে ফিরাই দিছে। আজকে আমরা বিবাহ অনুষ্ঠানে, বিভিন্ন সুন্নাতের খাতনার অনুষ্ঠানে, বিভিন্ন চল্লিশের অনুষ্ঠানে যেই পরিমাণ খাদ্য আর খাবার আমরা নষ্ট করি, এক লোকমা খাবারের জন্য রাস্তার ধারে ডাস্টবিনে মানুষ কুকুর খাদ্য নিয়ে কারাকারি করে। বস্তির কত পোলাপান এক টুকরা রুটি খাওয়ার জন্য, আজকে আপনি ফিলিস্তিনের দিকে তাকান, এক টুকরা রুটির জন্য হাহাকার করে তাকিয়ে আছে। হেলিকপ্টার থেকে কেউ খাবার যদি দেয় তো খাবার পায়, খাবার যদি না পায় অনাহারে দুকে দুকে খাবারের কষ্ট আর যন্ত্রণা একটা সময় তাকে মৃত্যুর দিকে তারা ডলে। আর আমরা খাবার কি পরিমাণ নষ্ট করি এক আল্লাহ ছাড়া কেউ জানে, ঠিক না? এমনকি যে খাবারটা আমার বিবি আমারও রান্না করে দেয়, ওই খাবারটা আমার প্লেটে যে দেয়, এটা আমি একটু চেটে পুটে খেতে পারি না। কোনো রকম আমার বাসায় আমি বলি আইডা করি, অবশিষ্ট খাবারগুলো আইডা করে ফেলাই দিই। অথচ এক একটা দানার পিছনে 70 জন ফেরেশতা মেহনত করে। সুবহানাল্লাহ। কতজন ফেরেশতা? 70 জন ফেরেশতা। এই রিজিক আমরা কিভাবে নষ্ট করতেছি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত রিজিক দিছেন তার কোনো হিসাব নাই ভাই। আমরা ইলিশ মাছ খাই না? এই যে ইলিশ মাছ সবচেয়ে সুস্বাদু একটা মাছ, তাই না? ইলিশ মাছের মাথায় একরকম স্বাদ, লেজে আর একরকম স্বাদ, পেটের চাকে একরকম স্বাদ, পিঠের মাজা আর একরকম স্বাদ, তাই না? আর ইলিশের বাড়ি কোথায়? চাঁদপুরে। কে? পদ্মায় না? ইলিশের বাড়ি কোথায়? চাঁদপুর কয়? আপনি তো চাঁদপুরের কথা কইবেন, চাঁদপুরের মানুষ। আচ্ছা, যাই হোক, ইলিশের বাড়ি হচ্ছে পদ্মায়। কোথায়? পদ্মায়। দেখেন, আমাদের এই 56,000 বর্গ মাইল এই বাংলাদেশকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন। আপনি আমার কথাটা 2 মিনিট মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ কত ভালোবাসেন এই বাংলাদেশটা। এই বাংলাদেশের পরতে পরতে আল্লাহ তাআলা এমন কোনো গ্রাম নাই, এমন কোনো জমিন নাই যে জমিনে কোরআনের হাফেজ নাই, ঠিক না? এমন কোনো গ্রাম নাই যে গ্রামে একজন আলেম নাই, এমন কোনো গ্রাম নাই যে গ্রামে একজন হাজী সাহেব নাই, পাক্কা ইমানদার নামাজি নাই, আছে না? এমন কোনো গ্রাম নাই যে গ্রামে সকলের মক্তবের ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা এই গ্রামকে কত ভালোবাসেন দেখেন, এই বাংলাদেশকে কত ভালোবাসেন। বাংলাদেশের যে পদ্মা নদী, এই নদী কিন্তু ভারতেও আছে, একই নদী, পদ্মা নদী।
এটা বাংলাদেশে যার নাম পদ্মা, একই নদী ভারতে তার নাম গঙ্গা। ভারতের নাম কি? এটাকে আপনারা আগে জানতেন? যদি না জানেন আজকে শোনেন। নদী কিন্তু একটা, নাম দুইটা। একই নদী বাংলাদেশে যার নাম পদ্মা, সেই একই নদী যেটা ভারতে ঢুকছে ওই অংশের নাম হচ্ছে গঙ্গা। এবার প্রশ্ন হলো, হুজুর পদ্মার ইলিশ, এত ইলিশ পদ্মায়, গঙ্গায় কি ইলিশ হয় না? নদী তো একটাই, মাঝখানে কি কাঁটাতারের বেড়া আছে? বেড়া নাই। দেখেন আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন, এই বাংলাদেশে দেখেন কত ভালোবাসেন। একই নদী, মাঝখানে কাঁটাতারের বেড়া নাই, সীমানা নাই। আর আপনি আমি যদি ভারতে আসা যাওয়া করি, পাসপোর্ট লাগে, ভিসা লাগে। মাছের তো পাসপোর্ট ভিসা কিচ্ছু লাগে না। তারপরেও ভারতের মানুষ একই নদী, তারা গঙ্গায় ইলিশ পায় না, পাইলেও আমাদের পদ্মার মতো এত স্বাদ তাদের ইলিশ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পদ্মায় এত স্বাদ দিছেন, এত মজা দিছেন। এই জন্য দেখবেন প্রত্যেক পূজায় হাজার হাজার টন ইলিশ ভারতে পাঠানো লাগে। আর ভারতের কয়েকটা হোটেলে দেখবেন লেখা আছে, আমি ইউটিউবে দেখছি, হোটেলে লেখা এখানে বাংলাদেশের পদ্মার ইলিশ পাওয়া যায়। কলকাতায় লেখা আছে এখানে ভারতের বাংলাদেশের পদ্মার ইলিশ পাওয়া যায়। অর্থাৎ একই নদী তাদের এলাকায় আছে, তারপরও তারা ইলিশ পায় না। কেন? তারা আমার আল্লাহরে ডাকে না। এই বাংলাদেশের মানুষ আল্লাহরে বিশ্বাস করে, এই জন্য আল্লাহ তাআলা এই নদীতে, এই পদ্মায়, এই মেঘনায়, এই যমুনায়, এই উম্মতের জন্য, এই বান্দাদের জন্য আল্লাহ তাআলা হাজারো রকম রিজিকের ফয়সালা করে দিয়েছে, যে রিজিক কোনোদিন শেষ হবে না, শেষ হবে না। সুবহানাল্লাহ। এই রিজিক কোনোদিন শেষ হবে না। আপনি আরো অবাক হবেন, আপনি আরো অবাক হবেন। এখন এক একটা পেয়ারা দেখতে আধা কেজি হয়, তাই না? 1 কেজির কাছাকাছি। আগে ছোট্ট সময় আমরা দেখতাম একটা পেয়ারা পারার জন্য সেই গাছের আগায় উঠতে হতো। একটা মানুষ 7-8টা পেয়ারা খাইলে পরে তৃপ্তি মৃত্যু। আর এখন ছোট্ট ছোট্ট গাছ, পেয়ারা বিশাল বড় বড়। একটা বিশাল বড় পেয়ারা 2 জন খাইয়া কুলাই তারা না, তাই না? আমি আমার ফ্যামিলিতে 4 জন, বউ বাচ্চা নিয়ে একটা পেয়ারা আমরা 4 জন তৃপ্তি সহকারে খাইতে পারি। সুবহানাল্লাহ। রিজিক কে দিছেন? কে দিছেন? আল্লাহ দিছেন। তো আল্লাহ যে আপনাকে আমাকে কেন এত ভালোবাসেন? দেখেন ভারতে দুধের কেজি হচ্ছে 35 টাকা। কত টাকা? আর গরু যে পেশাব করে, পেশাবের দাম কত জানেন? কেজিতে 170 টাকা। তারা ওই দেশে পেশাব বিক্রি করে, পেশাবের ওষুধ মনে করে সেবন করে। আল্লাহ নিষিদ্ধ, যেটা আল্লাহ নিষিদ্ধ করছেন ওটা ওরা পান করে। ওরা গোমূত্র পান করে, আর আমরা গোমূত্র ত্যাগ করি না। ওরা পান করে, আমরা ত্যাগ করি। আমরা আল্লাহর দেওয়া নিয়ামত রিজিক দুধকে আমরা সর্বোচ্চ শ্রেষ্ঠ নিয়ামত মনে করে আমরা দামে কিনে খাই, 100 টাকা কেজিতে কিনে খাই। আর এরা দুধ বিক্রি করে 35 টাকায়, আর গরুর পেশাব কিনে খায় বা বিক্রি করে 170 টাকা কেজি। আল্লাহ তাদের ইলিশ দিবে না আমাদেরকে দিবে? তাদেরকে দিবে, আমাদেরকে দিবে। কেন দিবে? এর প্রমাণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যেই জনপদের মানুষ আল্লাহকে ভয় করবে, বেশি বেশি আল্লাহকে ডাকবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা, যেই জনপদের মানুষ আন্নাহুম আমানু, ঈমান আনবে, তো আল্লাহ তাদের জন্য কি করবেন? ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনে যত নিয়ামতের দরজা আছে, সমস্ত নিয়ামতের দরওয়াজাগুলো আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদের জন্য খুলে দিবেন। আল্লাহ সব খুলে দিবেন ঈমানদার বান্দাদের জন্য। তো খামু তো আমরা, তারা কি খাবে নাকি? মুহতারাম হাজিরিন, রিজিক এমন একটা নিয়ামত, এটা আল্লাহ তাআলা মানুষের হাতে দেন নাই। একবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেছেন। তো হঠাৎ মূসা নবীর মনে হলো, আরে আমার তো ঘরে চাল নাই, ডাল নাই, নবী তো মানুষ না, সংসার আছে না। হঠাৎ মনে হলো, আমি যে আল্লাহর সাথে কথা বলতেছি, বউ তো লিস্টি ধরাই দিছিল যে এইটা 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 নিয়ে আসবা, যদি টাইম মতন নিয়ে না যাই বউ তো রাগ দেখাবে, রান্না বান্না হবে না। তা মূসা নবী মনে মনে ভাবতেছে, ঘরে তো আমার খাবার নাই, মনে মনে ভাবতেছে, আল্লাহর সাথে শেয়ার করে নাই
আল্লাহ তো বুঝছেন, আল্লাহ মনের খবর জানেন না? আল্লাহ বললেন, মুসা তোমার হাতে যে লাঠি আছে লাঠি দিয়ে সামনে একটা পাথরের আঘাত করো। মুসা নবীর যে লাঠি আল্লাহ তাআলা উনারে দিচ্ছেন, এটা একটা কেরামতি লাঠি। এই লাঠি কখনো সাপ হয়, কখনো পাথরে আঘাত করলে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়, কখনো সমুদ্রের মাঝখানে আঘাত করলে সমুদ্রের মাঝখানে রাস্তা হয়ে যায়। এই যে কেরামতির লাঠি, আল্লাহ বলেন তোমার লাঠি দিয়ে তুমি আমার সামনের পাথরে আঘাত করো। তো মুসা নবী আঘাত করছে, আঘাত করার পরে পাথরটা ফেটে গেছে। এরপরে দেখে সেখানে আরেকটা পাথর। মুসা নবী আশ্চর্য হয়ে গেল, বলতেছে আল্লাহ এটা কি বাড়ি দিব? আল্লাহকে হ্যাঁ দাও। কৌতূহল জাগছে, বাড়ি দিলাম। পাথরের ভিতরে পাথর, এমন তো হতে পারে না। কৌতূহল জাগছে, আল্লাহ এটা কি বাড়ি দিব? কয় দাও। এটার মধ্যে বাড়ি দিছে। দেওয়ার পরে আরেকটা পাথর, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ এটা তো দিব? কয় দাও। আরেকটা বাড়ি দিছে। এটার ভিতরে একটা পাথর, আল্লাহ এটা তো বাড়ি দিব? কয় দাও। চারটা পাথর ভাঙ্গার পরে দেখে যে অনু পরিমাণ, জাররা পরিমাণ একটা মাখলুক সেখানে, আপনার পিঁপড়া যেরকম ভাবে খাবার পাইলে, চিনির দানা পাইলে এটাকে ধরে টেনে টেনে নিয়ে যায়, একটা ছোট্ট মাখলুক, পিঁপড়া থেকেও অনেক ছোট্ট একটা মাখলুক, সে খাবার টেনে 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 নিয়ে যাচ্ছে। মুসা নবী সেজদায় পড়ে গেল, আল্লাহ এটা কিভাবে সম্ভব যে এই পাথরের ভিতরে অক্সিজেন ঢুকে না, আলো বাতাস ঢুকে না, এই পাথরের ভিতরে আরেকটা পাথর, এর ভিতরে আরেক পাথর, এর ভিতরে আরেক পাথর, চারটা পাথরের ভিতরে তুমি রিজিক পৌঁছাও, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? হযরত মূসা পয়গম্বর বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পরে বিবিরে বললেন, বিবি যদি ঘরে খাবার লাগে আমারে বলবা না, যিনি তোমার মালিক আমার মালিক তারে বলবা। যদি আল্লাহ খাবার দেয় তাইলে আমরা খাবার খামু, আল্লাহ যদি খাবার না দেয় খাবার খামু না। আর আল্লাহ তার বান্দারে খাবার না খাওয়াইয়া মারতো না। সুবহানাল্লাহ। আল্লাহ খাবার না খাওয়াই মারবে, আল্লাহ খাবার না খাইয়ে আপনাকে আমাকে মারবেন। আরে মিয়া, আপনি আমি কি পরিমাণ খাবার খাই শোনেন। আজকে সকালে এই বয়ানটা আমি কয়েক জমা আগেও করছি। রিজিকের আল্লাহ যে রাজ্জাক, এই যে রিজিকের চারটা স্তর। কয়টা স্তর? চারটা স্তর। একটা হচ্ছে সর্বোত্তম স্তর, একটা হচ্ছে সর্বনিম্ন স্তর, আরেকটা হচ্ছে সর্বোচ্চ স্তর, আরেকটা হচ্ছে সর্বোত্তম স্তর, আরেকটা হচ্ছে পরিপূর্ণ স্তর। সর্বনিম্ন স্তর সেটা হলো টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, অট্টালিকা, এটা সর্বনিম্ন। এটা কি? আর আমরা এটার মনে করি সর্বোচ্চ, তাই না? এটা হইলে পরে আর কিচ্ছু লাগবে না। কিন্তু গিয়ে দেখেন এমন বড় লোক আছে, আপনি সারাদিন যে খাবারটা খান উনি এক সপ্তাহে খাবারটা খাইতে পারে না, তাই না? উনার সকালে শুধু এক কাপ চা চিনি ছাড়া, বাস। দুপুরে শুধু একটু ভেজিটেবল সবজি, এর বেশি কিছু না। না, বিকেলে আবার আরেকটু জুস, হালকা একটু জুস, তাও মিষ্টি ছাড়া, চিনি ছাড়া। রাত্রে কোনো রকম একটা রুটিও, তাও পরিপূর্ণ না, অর্ধেকটা রুটি। ডাক্তারে সাজেস্ট দিয়ে দিছে এইভাবে খাইতে, যদি বেশি খান সমস্যা হইব, বাঁচতে পারবেন না, ভিতরে মরার ভয় ঢুকছে, ঠিক মতো খাইতে পারে না। আর একটা রিক্সাওয়ালা গরিব মানুষ, আপনি আমি যে পরিমাণ খাবার খাই, আইরে আল্লাহ, গরুর গোশত 1 কেজি খাওয়া ব্যাপার না, মুরগির রান সিরাফাইরা খাই। অর্থাৎ 3 বেলায় যে খাবারটা আপনি আমি খাই, একজন বড় লোক, কোটি টাকার মালিক, সে 1 সপ্তাহে খাইতে পারে। আল্লাহ তার রিজিক বন্ধ করে দিছে। এই জন্য আল্লাহ বলছেন এটা সর্বনিম্ন স্তর। আর সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। শারীরিক এবং মানসিক, আপনি এটা কি বুঝলেন? শারীরিক মানসিক কি বুঝলেন আপনি? আজকে যারা প্রতিবন্ধী হয়, শারীরিক সমস্যা, আল্লাহ না করুক, এই যে শারীরিক সমস্যা, কর্ম করে খেতে পারে না, অথবা হাত পা সব ভালো, তার ব্রেন ভালো না, মানসিক সমস্যা, সেও কিন্তু কর্ম করে খেতে পারে। এই জন্য আমরা ফেকার কিতাবে পড়ছি, প্রাণী হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে দাবিল উকুল আর একটা হচ্ছে গায়রে দাবিল উকুল। অর্থাৎ একটা হচ্ছে বিবেক বোধ সম্পন্ন প্রাণী আর একটা হচ্ছে বিবেক বোধহীন প্রাণী। একটা হচ্ছে বিবেক বোধ সম্পন্ন প্রাণী আর একটা হচ্ছে বিবেকহীন প্রাণী। যেমন উদাহরণ দিলে বুঝবেন, যদি আমি আজকে আপনাদের জুমায় একটা অ্যালার্ম দিয়ে দিই যে ভাই আজকে রাত এশার নামাজের পরে এই মসজিদে যতগুলো মুসল্লি উপস্থিত আছেন, আজকে বিকালে 7টা গরু জবাই করে এই মাদ্রাসায় মসজিদে খাওয়ানো হবে, আপনাদের সবার দাওয়াত। বিষয়টা বুঝছেন না? অনেকে আসার চেষ্টা করবেন, তাই না?
আসবেন, দাওয়াত দিচ্ছে, আসবেন না? আসবেন। যে একটা গরুকে বলি, এ গরু, গোয়াল গরুকে গরুরে কই যে গরু তোমার জন্য অতি উত্তম করে সবুজ সবল, সবুজ শ্যামল তরতাজা ঘাস কেটে ধুয়ে পরিষ্কার করে ঘরের পিছনে রেখে আসছি, যাও গিয়ে খেয়ে আসো। গরু কি কোনোদিন যাবে? গরু যাবে? কেন যাবে না? তার বিবেক নাই, বুদ্ধি নাই। সে হচ্ছে মানসিক রোগী। সে কোন রোগী? মানসিক রোগী। এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এটা যদি না থাকতো তাহলে বুঝতেন হাই কত সমস্যা দুনিয়া না। তাহলে কয়টা গেল ভাই রিজিকের স্তর? সর্বনিম্ন, সর্বোচ্চ, এরপরে হচ্ছে সর্বোত্তম। সর্বোত্তম হলো যে দুনিয়াতে একটা নেককার স্ত্রী পাইল আর নেককার সন্তান পাইল। সুবহানাল্লাহ বলবেন না? নেককার স্ত্রী যারা দুনিয়ায় পেয়ে যায় তার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে। তার অভাব থাক, সংসারে খাদ্য না থাক, তার বিবি ভালো একটা কাপড় না পাক, ভালো একটা 3 পিস শাড়ি না পাক, কিন্তু সে কোনোদিন স্বামীর সাথে নাফরমানি করে না। স্বামী যা দেয় তাই আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। এই সমস্ত বিবি, যে সমস্ত যুবকরা পেয়েছে, সে দুনিয়াতে একটা জান্নাত পেয়ে গেছে। আর এই সমস্ত বিবির করতে যে সন্তানগুলো আসবে, এই সন্তানগুলো নেককার হবে, পরেজগার, তাই না? তাহলে সর্বোত্তম রিজিকের স্তর কি ভাই? নেককার স্ত্রী এবং নেককার সন্তান। নেককার স্ত্রী এবং নেককার সন্তান। 4 নম্বর স্তর, এটা হচ্ছে পরিপূর্ণ স্তর। এটা যদি কেউ পেয়ে যায়, সে দুনিয়া আখিরাতের মালিক হয়ে যায়। সেটা কি জানার ইচ্ছা আছে? সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি। আল্লাহ এবং তার রাসূলের, বলেন তো, আল্লাহ এবং তার রাসূল যে বান্দার উপর সন্তুষ্টি, দুনিয়ায় তার কেউ না থাক, যদি আল্লাহ থাকে কারো দরকার আছে? আখিরাতে কেউ না থাক, যদি নবী তার পক্ষে থাকে, আল্লাহ তার পক্ষে থাকে, কারো দরকার আছে? এটা হচ্ছে পরিপূর্ণ স্তর। রিজিকের এই 4টা স্তর যদি কেউ পেয়ে যায়, সে দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। সুবহানাল্লাহ। দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। মুহতারাম হাজিরিন, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ বান্দার হাতে রিজিক তুলে দেন। আল্লাহ বান্দার হাতে রিজিক তুলে দেন নাই। রিজিক আল্লাহ আল্লাহর কাছে রেখে দিয়েছেন। যখন যার যতটুকু প্রয়োজন, তখন আল্লাহ তাআলা ততটুকু রিজিক তারা দান করেন। এই পৃথিবীতে আপনি আমি সবচেয়ে খাবার গ্রহণ করি না, আপনি আমি সবচেয়ে খাবার গ্রহণ করি না। আপনার আমার চেয়ে এমন খাবার গ্রহণ করতে পারে শক্তিশালী, দেহের দিক থেকে বড় এমন প্রাণী আছে না? আমি কয়েক জুমা আগে আপনাদেরকে বলছিলাম, উদাহরণ দিয়েছিলাম নীল তিমির। কিসের? নীল তিমি। সমুদ্রে অনেকগুলো তিমি আছে, এর মধ্যে একটা হচ্ছে নীল তিমি। তিমির প্রায় 10 থেকে 12টা প্রকার আছে। কয়েক ডজন তিমি হয় সমুদ্রে। সবচেয়ে বড় যে তিমি, তার নাম হচ্ছে নীল তিমি। এই নীল তিমি নীল জলরাশিতে বসবাস করে। তার লম্বা হচ্ছে আপনার 30 মিটার, যার ফিট হচ্ছে 100 ফিট লম্বা। কত ফিট লম্বা? 100 ফিট লম্বা। আপনি আরো আশ্চর্য হবেন, এই নীল তিমির খাবারের সাবজেক্টে পড়ে আসে। আগে তার কিছু বর্ণনা আমি আপনাদেরকে দিই। একটা নীল তিমির যে জিহ্বা, জিহ্বা আছে না, একটা জিহ্বা একটা বড় হাতির সমান। কয়টা হাতির সমান? যদি নীল তিমি একটা জিহ্বা বের করে, এই জিহ্বার মধ্যে 4টা হাতি দাঁড়ায় থাকতে পারে। আপনারা যারা ইউটিউব চ্যানেল বা আপনার এই যে বায়োজিক্যাল একটা টিভি চ্যানেল আছে, যারা এগুলো দেখেন, সার্চ দিয়ে দেখেন নীল তিমি সম্পর্কে, আদ্যপান্ত, তারপরে আপনার বিস্ময়, এগুলো দেখেন, তথ্য আসবে। এই নীল তিমি আপনার, সে যে দৈনিক খাবার গ্রহণ করে, এটা নীল তিমি। আমরা এটাকে মাছ বলি, তাই না? বিজ্ঞান বলে এটা মাছ না, কারণ মাছ যে হয় তার আপনার কানের সাথে ফুলকানা কি থাকে, এই ফুলকা দিয়ে আপনার অক্সিজেন নিতে হয়। নীল তিমির সমস্ত বৈশিষ্ট্য হলো মানুষের বৈশিষ্ট্য। মানুষ যেরকমভাবে আপনার বাচ্চা পেটে নেয়, আবার স্তন পান করায় বাচ্চাদেরকে, হ্যাঁ, এরপরে বাচ্চা লালন পালন করে, নীল তিমি যেরকমভাবে, মানুষ যেরকমভাবে আপনার ফুসফুস দিয়ে অক্সিজেন নেয়, নীল তিমিও ফুসফুস দিয়ে অক্সিজেন নেয়। এই জন্য তার নীল তিমিরা মাছ বলা না, এটা একটা আপনার জলপ্রাণী বলা হয় বিজ্ঞানের ভাষায়। তিমি তার ব্রেনকে আল্লাহ তাআলা 2টা ভাগে ভাগ করছে। একটা ভাগ যখন ঘুমায়, আরেকটা ভাগ সজাগ থাকে। কেন সজাগ থাকে? বিজ্ঞান আপনাকে আমাকে জানিয়ে দেয়,
নীল তিমির যখন অক্সিজেন নেওয়ার সময় হয়, সে পানির নিচে অক্সিজেন নিতে পারে না, সে পানির উপরে উঠে তার পিঠটা বাসায় দেয়, আর পিঠের উপরে একটা পাইপের মতো একটা ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে সে অক্সিজেন নেয়। সে যখন অক্সিজেন ছাড়ে, আপনার দেখবেন কোথাও যদি ফায়ার সার্ভিসের আগুন নিবাইতে যায়, আপনার পাইপ দিয়ে যে স্পিডে পানি বের হয়, নীল তিমির সেই ফুসফুস নামক সেই পাইপ দিয়া এর চেয়ে বেশি স্পিডে পানি বের হয়, ভিতরের হাওয়া বের হয়। আবার সে যখন অক্সিজেন নেয়, সে আপনার 10 সেকেন্ড সময় লাগে অক্সিজেন নিতে। কত সেকেন্ড? এই 10 সেকেন্ড সময় অক্সিজেন নিয়ে সে আধা ঘন্টার জন্য পানির নিচে চলে যায়। সেখানে গিয়ে সে বিচরণ করে, খায়, ঘুমায়, হ্যাঁ, এদিক সেদিক চলাফেরা করে। যখন তার অক্সিজেন শেষ হয়ে আসে, 50 সেকেন্ড আসে আগে, কত সেকেন্ড আগে? 50 থেকে 60 সেকেন্ড আগে ওই যে তার দুইটা ব্রেন, একটা ব্রেন ঘুমায়, আরেকটা ব্রেন সজাগ থাকে। যে ব্রেনটা সজাগ থাকে, এই ব্রেনটা তারা সিগন্যাল দেয় যে মহাশয় বা মহারাজ, আর মাত্র 50 সেকেন্ড সময় আছে, তাড়াতাড়ি পানির উপরে উঠো, অক্সিজেন নিয়ে এরপর আবার পানির নিচে আসো। এই নীলতিমি এক বেলা দৈনিকের খাবার বলতে পারবো না, এক বেলা তার খাবার লাগে 4 মেট্রিক টন। কত মেট্রিক টন? আপনারা যারা বিল্ডিং বাড়ি বানাইছেন, 1 কেজি 2 কেজি রড দিয়ে কি বিল্ডিং হয়? 10 কেজি দিয়া, 20 কেজি দিয়া, 50 কেজি দিয়া, 1 মন দিয়া হয়? রডের হিসাব কেমনে করে? টন দিয়া। কেমনে? 1 টন 2 টন না, 1 টন সমান সমান 1000 কেজি। 1 টন সমান সমান, তাহলে 4 মেট্রিক টন। আপনি কি মনে করছেন 4 মেট্রিক টন খাদ্য কেবলমাত্র একটা নীলতিমি মাছের লাগে, যা আপনার আমার 1 বছরের খাদ্যের সমান। সুবহানাল্লাহ বললেন। এই নীলতিমিরে কে খাওয়ায়? বারাক ওবামা, রাশিয়ার পুতিন, চীনের হংচং, এদেশের সরকার প্রধান কোনোদিন বঙ্গোপসাগরে খাবার দিয়ে আইছে? গম, চাল, ডাল কিছু দিছে? খাবার কে দেয়? আল্লাহ দেয়। যেই নীলতিমিরে আল্লাহ খাবার দেয়, আজকে সকালে আমি পড়ছি, মুসান্নেফ রহিমাহুল্লাহ মানুষকে বুঝাইতে গিয়ে বলতেছেন, যেই নীলতিমিকে আল্লাহ 4000 কেজির ওজন খাবার একবেলা খাওয়াইতে পারেন, তোমার আমার পেট কত ইঞ্চি পেট, এই পেটকে লালন পালন করার জন্য হালাল খাই, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই। আরে মিয়া, যে আল্লাহ নীলতিমিকে 1000 টন খাবার দিতে পারে, সে আল্লাহ তোমার 4 ইঞ্চি পেটের ভিতরে কেন খাবার দিতে পারবেন না? সে বিশ্বাস তোমার কেন নাই? এই প্রশ্ন তুমি তোমার বিবেককে কেন করো না? এই প্রশ্ন তুমি তোমার বিবেককে কেন করো না? যে আল্লাহ বিশাল বড় নীলতিমিরে খাবার দিতে পারে, মানুষের হাত ছাড়া, রাষ্ট্রপ্রধানদের হাত ছাড়া, আর তুমি আমি খাবার খাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়, সুদ ঘুষ ডানে বামে সমানে খায়। নীলতিমির মুখোমুখি তোমাকে আমাকে দাঁড় করিয়ে দেয়। আরে মিয়া, নীলতিমি তো 100 ফিট লম্বা, তুমি আমি কয় ফিট লম্বা? কেবলমাত্র 5 ফুট থেকে 6 ইঞ্চি, 5 ফুট লম্বা না? তাহলে আমি 5টার সমান একটা নীলতিমি, তোমার আমার ওজন কদ্দূর? তোমার আমার ওজন হচ্ছে সর্বোচ্চ 70 থেকে 80 বা 90 95 না, 120 সর্বোচ্চ। একটা নীলতিমির ওজন হচ্ছে, যারা প্রাপ্তবয়স্ক তার ওজন হচ্ছে 500 থেকে 600 টন ওজন। কত টন? 500 থেকে 600 টন ওজন একটা নীলতিমির ওজন। দেহ যত বড় খাবার তত, তাই না? নীলতিমির বাচ্চা, যে বাচ্চা হয়, আমরা আমাদের বাবুদেরকে 6 মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়াইতে হয় না? ডাক্তার সাজেস্ট করে 6 মাস পর্যন্ত নিম্নে বুকে দুধ খাওয়াতে হবে। একটা নীলতিমি সে তার বাচ্চারে, কেবলমাত্র বাচ্চাটা হয়েছে 1 মিনিট হয়েছে, তার খাবার কদ্দুর লাগে শুনবেন? মাত্র হয়েছে মায়ের পেট থেকে, তার খাবারের দরকার 7 থেকে 8 মণ। হাজার নীলতিমি, হাজার তিমির বাচ্চা, এই খাবার কোথা থেকে আসে? কোনদিন আপনি ভাবছেন? এই তিমির ভরসা আল্লাহ, ফাতাওয়াক্কাল আলাল্লাহ। তোমার আমার ভরসা মানুষ। এজন্য আল্লাহ রিজিকের পেরেশানি, রিজিকের টেনশন, রিজিকের সমস্ত দুঃখ দুর্দশা তোমার আমার ঘাড়ে চাপাই দিছে। এজন্য আল্লাহ থেকে আমরা মুক্ত হয়ে গেছি। এজন্য আল্লাহ তোমার আমার রিজিকের ব্যবস্থা করে। আর যদি সমস্ত ভরসা, আশা, আকাঙ্ক্ষা আল্লাহর উপর থাকতো, আল্লাহ ঠিকই তোমার আমার রিজিকের ফয়সালা করত, তাই না?
হযরত দিন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি উনি একটা সময় ডাকাত ছিলেন। কি ছিলেন? সর্বশেষ ঘটনা, ডাকাত ছিলেন। ভালো কেন হয়েছেন, কিভাবে ভালো হয়েছেন শোনেন। ডাকাতের সর্দার ছিলেন। একদিন রাত্রে ডাকাতি করার পরে একটা খেজুর গাছের নিচে বসে আপনার সম্পদগুলো ভাগ বাটোয়ারা করতেছেন। ডাকাতের যে সদস্য ছিল ওদেরকে ভাগ বাটোয়ারা করে দিতেছেন। তো উনি হঠাৎ করে তাকায় দেখলেন যে রুটি উনি আনছেন, একটা কাক রুটিটা থাফাদা ধরে উড়াল দিয়ে একটা গাছের উপর রেখে চলে গেছে। তো উনি দেখলেন, কিছুক্ষণ পরে দেখেন যে একটা পাখি কোত্থেকে এসে খেজুর নিয়ে আসে, ওখানে রেখে চলে যায়, আবার খেজুর নিয়ে আসে, ওখানে রেখে চলে যায়। তো দিন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি খেয়াল করলেন এখানে পাখিদের কিসের আনাগোনা, পাখি কেন আসে। তো উনি খেজুর গাছ বেয়ে উপরে উঠলেন, দেখলেন যে খেজুর গাছের মাঝখানে একটা গর্ত, ওই গর্তের ভিতরে একটা অন্ধ সাপ। কি সাপ? যে সাপ চোখে দেখে না, খাবার খুঁজে তালাশ করে পায় না। সেই সাপকে আল্লাহ তাআলা কাকের মাধ্যমে, পাখির মাধ্যমে রিজিক দিচ্ছেন, আর সেই সাপ কাক আর পাখির মাধ্যমে রিজিক গ্রহণ করতেছে। এটা দেখার পরে দিন্নুন মিসরি তার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। হাই রে, জীবনে কত ডাকাতি করলাম, কত মানুষের সম্পদ আত্মসাৎ করলাম, কত হারাম খাইলাম, কত ঘুষ সুদ খাইলাম। আল্লাহ যদি একটা অন্ধ মাখলুককে, অন্ধ সাপেরে পাখির মাধ্যমে খাবার দিতে পারে, সে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টির জীব মাখলুক, আমি মানুষ থেকে আল্লাহ খাবার দিতে পারে। আজকে তওবা করলাম, হে আমার সদস্যরা শোনো, আজকে চলো সবাই আমরা তওবা করি আর এর থেকে শিক্ষা গ্রহণ করি। জীবনে আর ডাকাতি করব না, জীবনে মানুষের সম্পদ গ্রাস করব না, জীবনে সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম অর্জন করব না, হারাম কামাই করব না। যদি হালাল কামাই করতে পারি তো খাবো, না পারলে বসে থাকবো, তাও হারামের কাছে যাব না। কারা কারা একমত আছো আমার সাথে তওবা করো? সবাই তওবা করছে, আর তাদের তওবা আল্লাহ এত পছন্দ করছেন, এত কবুল করছেন। এই দিন্নুন মিসরি ডাকাতের সর্দার থেকে সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলিতে রূপান্তর হয়েছে। এই দিন্নুন মিসরির নাম কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায়, ওলিদের খাতায় থাকবে। সুবহানাল্লাহ। আজকে এই যে রিজিক নিয়ে আমি আলোচনা করলাম, অনেকের মজা লাগছে, বেশ লাগছে, কম লাগছে। শিক্ষা আমরা কি গ্রহণ করলাম? শিক্ষা কি নিলাম? রিজিকের মালিক, জোরে বলেন, রিজিকের মালিক। আমার চাকরির ক্ষমতা, আমি যে ইমামতি করি, ইমামতির ক্ষমতা আছে রিজিক দেওয়া। আপনি যে চাকরি করেন গার্মেন্টসের ক্ষমতা আছে আপনাকে রিজিক দেওয়া। রিজিকের মালিক কে? এই আশা, এই ভরসা, যে মুসলমান, যে উম্মত, যে বান্দার দিলের ভিতরে ইয়াকিন বদ্ধমূল হবে, তাকে আল্লাহ অবশ্যই অবশ্যই উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন। আসুন ভাই, আমরা সবাই আজকের জুমা থেকে শিক্ষা গ্রহণ করি। আমরা মানুষের কাছে হাত পাতবো না, মানুষের কাছে চাইবো না, মানুষের দ্বারে দ্বারে যাবো না। আমি রিজিকের মালিক, আমার আল্লাহ রিজিকের মালিক। আমি আল্লাহর থেকে চাইবো, আল্লাহর থেকে নিব, আল্লাহর সাথে আমি বুঝ পরামর্শ করবো। কে কে পারবেন দুটো হাত আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তুমি আমাদেরকে তোমার উত্তম বান্দা হিসেবে কবুল করো। হাত নামান।